ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, ব্যাংকিং এর ক্ষেত্রে আমি এবার একটু জিজ্ঞেস করি তো, 6 মাসের মধ্যে কি করলেন, কি করে করে মানে 6টা মাসের মধ্যে এরকম আইবিপিএস পিও একেবারে যাকে বলে ক্র্যাক করে দিলেন? একটু যদি বলেন, মানে একটু স্ট্র্যাটেজিটা ব্যাংকিং এর, মানে একটা হোলিস্টিক না স্ট্র্যাটেজি বলুন, দেন আমরা পেপার টু পেপার আসবো। হুম, দেখো ওই 6 মাস আমি কিন্তু খুব ভালোভাবে পড়েছিলাম, দিনে 10 ঘন্টা করে পড়তাম। আর ওই সময় না আমার মানে সবসময় মাথায় একটা জিনিস চলতো যে একটা জব পেতে হবে, বিকজ একটা প্রেস্টিজের ব্যাপার ছিল। ঠিক আছে, যখন প্রত্যেকটা মুহূর্তে হিউমিলিয়েট হতে হয়, প্রত্যেক দিন হিউমিলিয়েট হতে হয়, ঠিক আছে, নিজের রিলেটিভদের কাছে আর আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, এবারে যে মেয়ের ফ্যামিলি তাদের ঘর থেকে যদি হিউমিলিয়েশন পেতে হয়, তখন না একটা ভেতরে এমন আগুন জ্বলে, তখন সেটা তোমার অবভিয়াসলি তোমার করতেই হবে, তো সেটা তোমাকে বাধ্য করে, তোমাকে ইভেন কি রাত রাত অব্দি তোমার ঘুম ভেঙেও তুমি পড়বে। তো সেই ক্ষেত্রে আমি কি করেছিলাম, আগে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখেছিলাম যে কেমন কোশ্চেন আচ্ছা, আছে। ফার্স্ট 7-10 দিন আমি ভালো করে 7-10 বছরের যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেখেছিলাম। একটা যে পালস অফ দ্য এক্সাম, সেটা পাওয়াটা খুব দরকার। পালসটা তুমি যদি পেয়ে যাও তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে তোমাকে এগোতে হবে। সেখানে বুঝলাম যে আচ্ছা এই জায়গাগুলোতে আমি স্কোর করতে পারবো। আমার ইংলিশটা একটু ছিল, ঠিকঠাক ছিল, ইংলিশে আমি অতটা এফোর্ট দিতে হয়নি। ম্যাথস এন্ড রিজনিং এ অনেকটা এফোর্ট দিতে হয়েছিল, বিকজ এই টাইপের রিজনিং আমি কখনো করিনি আগে। ইউপিএসসি বা সিভিল সার্ভিসে আমাদের রিজনিং, ডব্লিউবিসিএস এ আসছে রিসেন্টলি ব্যাংকের মতন একটু কোশ্চেন, বাট তার আগে ছিল না ওরকম। ওরকম প্রিপারেশন স্টার্ট করলাম। সাবজেক্ট ওয়াইজ আমি বলবো একটু পরে তোমাকে ভেঙে ভেঙে কিভাবে, বাট ওটা ছিল বেসিক্যালি যে প্রিভিয়াস ইয়ার্স এর পালস দেখলাম, আর মক টেস্ট অনেক সলভ করতাম। টেক্সট বুক খুব সস্তায় দিত, টেক্সট বুকের মক এখনো দেয়, সেটা সলভ করতাম। দিনে 3-4টে করে মক দিতাম। মানে অনেকের হয়তো মনে হতে পারে যে এতগুলো, বাট এতগুলোই দিতাম তবেই কি আমি 6 থেকে 7 মাসে জবটা পেয়েছি। ঠিক আছে, নাহলে পসিবল হতো না। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার মানে ব্যাংকের ক্ষেত্রে কোথা থেকে দেখতেন? ব্যাংকের একটা বই ছিল, আমি কিন্ডল ভার্জনে পেয়েছিলাম। ওখানে আহ, বোধহয় খুব আরিয়ান্তেরই ছিল খুব সম্ভবত, ওখানে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। তাও যেহেতু 2020 আগে অব্দি যেগুলো আছে সেগুলো 20 থেকে, তো বোধহয় খুব সম্ভবত অনেকগুলো করে সেট আসতো। তো সেখান থেকে কোশ্চেন এক্সাক্ট রেপ্লিকেট করা যেত না, তবে মেমোরি বেসড কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিছু বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি পেয়েছিলাম, সেখান থেকে দেখেছিলাম মেমোরি বেসড কোশ্চেন যেগুলো আছে। আর এমনি যখন মক দিতেন, মানে সেকশনাল মক দিতেন নাকি ফুল মক দিতেন, তিনটে বা দু তিনটে করে? দুটোই দিতাম, মিক্স করে করে দিতাম। সেকশনাল মার্কে দেখো ইংলিশে প্রথম ফার্স্ট যখন আমি ট্রাই করলাম, ঠিক আছে, আমার অভ্যাস ছিল না যে এত কম সময়ে, বিকজ সিভিল সার্ভিসে আমাদের কাছে কি থাকে, সময়ের লাক্সারি থাকে, অনেক সময় আস্তে আস্তে করো, ঠিক আছে। কিন্তু ব্যাংকিং এ পুরোটা ইটস লাইক আ মানে ড্র্যাগ রেস। আর ওখানে ওটা ইটস লাইক আ ম্যাথ রেস। তোমাকে একদম কম সময় স্প্রিন্ট যেটা বলে, তাড়াতাড়ি করতে হবে সবকিছু। তোমাকে যে 20 মিনিটস আছে, 20 মিনিটস এ 30 খানা কোয়েশ্চেন করতে হবে। 30টা কোয়েশ্চেন করার জন্য মানে তুমি বুঝতে পারছো কত স্পিডে তোমাকে করতে হবে কোয়েশ্চেন গুলো। ওই স্পিড আমার কাছে ঠিক। একদমই ছিল না। প্রথম হুম। 3-4 দিন যখন হাতগুলো না কাঁপতো আমার পুরো। তো মানে কমপ্লিট না করতে পারলে ওটাই হবে। বাট আস্তে আস্তে হুম। আস্তে আস্তে স্পিডটা বেড়ে চলছে। সেকশনাল দিতাম, সেকশনাল এর সাথে প্রথমে ফুল মক দিইনি, সেকশনাল দিতাম। বুঝলাম যখন ইংলিশটা অত আমার প্রয়োজন নাই, 99 পার্সেন্টাইল আসতো আমি ইংলিশে, আমি ইংলিশটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। শুধু রিজনিং আর ম্যাথস এটাই আমি সেকশনাল বেশি বেশি করে দিতাম। তারপর ফুল মক টেস্টও দিতাম, তাহলে হুম। সেকশনালটাই বেশি দিতাম। আচ্ছা, আচ্ছা। আহ, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।